তো ফার্স্টে আমরা একটু কয়েকটা টুলস দেখি, টুলসের মধ্যে কি বলা আছে। আমরা একটা টুলস বের করি। আমি আবারও বলতেছি, আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 আর কম্পিউটার অপারেশন লেভেল 2 এর এক্সেল দুটোই সেম, আহামরি চেঞ্জ নাই। আচ্ছা, এইখানে ফার্স্টে হয়তো আপনাদের দেখাইছি, তারপর আমি একটু শর্টকাটের মধ্যে এটা দেখাই শেষ করে ফেলি। এটা হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর একটা এক্সেলের জব শিট। তো এখানে বলা আছে প্রিপেয়ার এন্ড সেভ দ্য স্প্রেডশিট টু ইউর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম, আমার নাম এবং কি দিয়া মার্কশিট দিয়ে কি করতে হবে, ফাইলটা সেভ করতে হবে। ফ্রম দ্য গিভেন মার্কস টেবল ফাইন্ড দ্য রেজাল্ট ইউজিং দ্য এক্সেল ফাংশন, আমাদের কি করতে হবে, ফাংশনের মাধ্যমে রেজাল্টগুলো বের করতে হবে। ফার্স্টে কি শর্ত বলা আছে, টোটাল মার্কস। ফার্স্টে আমাদের কি করতে হবে, টোটাল মার্কসটা বের করতে হবে। আচ্ছা, আমার অবশ্য এই সলিউশনটা তোলা আছে, আমি একটু বের করে নিই সলিউশনটা। কিবোর্ড কাজ করে না গেলে ধুর। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা কি করলাম, আমাদের যে স্যাম্পল আছে আমরা কি করলাম, স্যাম্পল অনুযায়ী তুলে নিলাম। ফার্স্টে আমাদের দেখেন এটা হচ্ছে একটা স্যাম্পল, এই স্যাম্পল অনুযায়ী কি করলাম, তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন আমাদের কি বলছে, আমাদের হচ্ছে টোটাল মার্ক বের করার জন্য বলছে, কি করছে, টোটাল মার্ক। তো আমরা টোটাল মার্কের জন্য আলাদা একটা রো বা আলাদা কি করতে পারি, এইখানে কলাম কলাম ওয়াইজও লিখতে পারি। তো আমরা কি করলাম, এইখানে লিখলাম টোটাল মার্ক। তো টোটাল মার্কস বের করার ফাংশন কি আমরা সবাই জানি, কি ইকুয়াল সাম, ইকুয়াল সাম। সাম দেওয়ার পর কি করলাম, এই যে মার্কস গুলো আছে সবার মার্কস গুলো আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। তারপর আমাদের প্রশ্নের মধ্যে কি বলা আছে, আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে দেখেন ম্যাক্স মার্কস মানে সর্বোচ্চ যে মার্কটা আছে ওই সর্বোচ্চ মার্কসটা বের করার জন্য বলছি। তো আমরা জানি যে সর্বোচ্চ মান বের করার ফাংশন হচ্ছে ইকুয়াল ম্যাক্স। ম্যাক্স দেওয়ার পর আমরা কি করব, এই যে ফাংশনগুলো আছে সরি এই যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো সিলেক্ট করে দিব, মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ যে ভ্যালুটা আছে আমরা এই সর্বোচ্চ ভ্যালুটা কি করতে চাই, ফাইন্ড আউট করতে চাই। দেন কি করলাম, এন্টার দিলাম। এই মার্কসের মধ্যে সর্বোচ্চ পাইছে কত, 95, আমাদের রেজাল্ট আসছে 95। তারপর আমাদের প্রশ্নে কি বলা আছে দেখেন, লোয়েস্ট মান মানে সর্বনিম্ন যে মার্কটা আছে সর্বনিম্ন মার্কটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি সর্বনিম্ন মান বের করার ফাংশন কি, ইকুয়াল মিন, এম আই এন মিন মানে মিনিমাম আর কি। তো মিন লেখার পর আমরা কি করব, এই যে মার্কস গুলো আছে না, মার্কস গুলো সিলেক্ট করে দেন হচ্ছে কি করে দিব, এন্টার দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, এই সর্বনিম্ন মান বের হবে। দেন আমাদের স্যাম্পলে কি বলা আছে দেখেন, থার্ড হাইয়েস্ট মানে সর্বোচ্চ সর্বোচ্চর দিক দিয়ে 3 নম্বরে কি আছে তার ভ্যালুটা বের করার জন্য, মানে সহজ বাংলায় হচ্ছে রুল 3 কার বা 3 নাম্বার পাইছে কে মোট নাম্বারের মধ্যে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা এক্সেল ফাংশন হচ্ছে লার্জ, ইকুয়াল লার্জ। লার্জ লেখার পরে এখন হচ্ছে এর কি আছে, এর হচ্ছে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে দেন হচ্ছে কি কমা। তারপর হচ্ছে কে দেখাইতেছে না, এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ দিক দিয়ে আমরা কত নাম্বারটা ফাইন্ড আউট করতে চাই, 3 নাম্বারটা না, তাই আমরা 3 লিখবো। তাই কি করব, 3 লেখার পরে এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ দিক দিয়ে 3 নাম্বার আছে কি 80। আচ্ছা 95 এর পরে আর কোন ডাটা আছে, 95 এর পরে 80 70 33 95 এর পরে তো দাঁড়ান একটু আমি দেখি তো, 80 দুইবার আছে, এই জন্য ও কি 80 দুইবার আছে, হুম, হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা 80 মূলত আমাদের কয়বার আছে, দুইবার আছে, যার কারণে হচ্ছে আমাদের রেজাল্টটা 80 দেখাইতেছে। তো আমরা কি করলাম, থার্ড হাইয়েস্ট বের করলাম। তারপর আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে কি, যে দেখেন সেকেন্ড লোয়েস্ট মানে ছোটর দিক দিয়ে সেকেন্ড যেটা আছে তাকে বের করার জন্য। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল স্মল নামে একটা ফাংশন আছে। তো হাইয়েস্টের ক্ষেত্রে লার্জ ইউজ করছি আর সেকেন্ড লোয়েস্টের মধ্যে কি করব, স্মল। সেম ভাবে কি করব, এর হচ্ছে আমাদের এই রেঞ্জ আর কি, এই রেঞ্জের মধ্যে কমা। তারপর হচ্ছে কি আমাদের কে কে হচ্ছে
আমাদের ছোটর দিক দিয়ে কত নাম্বার 2 নাম্বার না, তাই আমরা 2 দিব। দেওয়ার পর আমরা কি করব এন্টার দিব। তো ছোটর দিক দিয়ে 2 নাম্বার আছে আমাদের কত 30, মানে 25 এর উপরে আছে শুধু 30। তো আমরা সেকেন্ড লোয়েস্টটা বের করলাম। তারপর আছে মোস্ট ফ্রিকোয়েন্ট মোড। দেখেন এখানে প্রশ্ন বলা আছে যে মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক। মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক হচ্ছে মানে কোন ডাটাটা বা কোন ভ্যালুটা সবচাইতে বেশি আসছে, কোন ডাটাটা বা কোন ভ্যালুটা আমাদের কি সবচাইতে বেশি আসছে। তো আমরা এই ক্ষেত্রে একটা ফাংশন ইউজ করা লাগবে, সেটা হচ্ছে মোড সিঙ্গেল। কি আছে মোড সিঙ্গেল নামে একটা ফাংশন আছে। দেখেন এই 3 নাম্বার মোড সিঙ্গেল। তো এই ফাংশনটা সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে ভ্যালুগুলো আছে না, ভ্যালুগুলো সিলেক্ট করে দিব, দেন এন্টার দিব। তো মূলত হচ্ছে 80 আমাদের 2 বার বা 3 বার আছে, যার কারণে মানে 80 ভ্যালুটা হচ্ছে কি সবচেয়ে বেশি আছে, তাই 80 কি আমাদের রেজাল্ট হিসেবে দেখেছে। মোস্ট ফ্রিকোয়েন্ট হচ্ছে আপনার যে ভ্যালুটা বা ডাটাটা এই রেঞ্জের মধ্যে বেশি আছে সেটাকে ফাইন্ড আউট করা। মানে আমরা উদাহরণ হিসেবে মনে করেন একটা টেবিলের মধ্যে লিখলাম 44 14 44 15 44। আচ্ছা, এই রেঞ্জের মধ্যে 44 আছে কয়বার 3 বার। আমি তাদের কল করলাম যে মোড সিঙ্গেল ইকুয়াল মোড সিঙ্গেল, যে এই ডাটার মধ্যে সবচাইতে বেশি ডাটা মানে ভ্যালুটা কয়বার রিপিট হয়েছে কোন ডাটাটা। তো এখানে দেখাইতেছে কি 44টা, 44 ভ্যালুটা কি একাধিকবার রিপিট হয়েছে বা সর্বোচ্চ বার আছে। তো এই ক্ষেত্রে মোস্ট আমরা কি করব সিঙ্গেল মোড ফাংশন দ্বারা কাজটা করব। আচ্ছা, দেন আমাদের কি বলা আছে এভারেজ মার্ক। তো আমরা জানি এভারেজ বের করার জন্য কি ইকুয়াল এভারেজ ইকুয়াল এভারেজ দেব। দেওয়ার পর কি করব এই মার্কগুলো আমরা কি করে দিব সিলেক্ট করে দিব, দেওয়ার পর এন্টার দিব। তাহলে আমাদের কি হবে এভারেজ যে মার্ক আছে এভারেজ মার্কটা বের হবে। আচ্ছা, তারপর আমাদের বলা আছে কি 2 ডিজিট রাউন্ড অফ এভারেজ। আচ্ছা, 2 ডিজিট রাউন্ড অফ এভারেজ হচ্ছে দেখেন আমরা যখন এভারেজ মার্ক করছি তখন 61 পরে 4টা ডেসিমেল আসছে। হ্যাঁ, তো এখন আমার বলছে দশমিকের পর কয়টা আসবে 2 ডিজিট, দশমিকের পর দুইটা 2 থাকবে আর কি। তো 2 ডিজিট রাউন্ড অফ এভারেজ। তো এই ফাংশনটা কাজ করতে চাইলে আমাদের হচ্ছে রাউন্ড নামে একটা ফাংশন আছে, রাউন্ডেড দেন হচ্ছে নাম্বারের জায়গায় আমরা কি করব, নাম্বারের জায়গায় মূলত হচ্ছে আমরা এভারেজ করব না, তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে এভারেজ ইউজ করব। এভারেজ রাউন্ড এভারেজ কোন মানটার এভারেজ করব এই মার্কগুলার এভারেজ করব। এভারেজের কাজ শেষ, এভারেজের ব্র্যাকেট ক্লোজ করব আমরা, এভারেজের ব্র্যাকেট ক্লোজ করব কমা দিব। তারপর হচ্ছে নাম্বার ডিজিট, দশমিকের পর আমরা কয়টা ডিজিট রাখতে চাই 2টা রাখতে চাই না, তাই আমরা 2 দিব। মানে আমরা যে বলছিল যে 2 ডিজিট রাউন্ড অফ এভারেজ, দশমিকের পরে কয়টা ডিজিট আসবে 2টা। দেখেন ইডো এভারেজ করছি, তবে উপরেরটা দশমিকের পর 4টা ডিজিট আসছে, নিচেরটা কয়টা বলা ছিল 2টা আসার জন্য। তো আমরা 2টা নিয়ে আসলাম, রাউন্ড দেওয়ার পর কি করলাম এভারেজ দিলাম, কমা দিয়ে কি করলাম 2 দিলাম, মানে দশমিকের পর আমাদের কয়টা ডিজিট আসবো 2টা ডিজিট আসবো। তারপর হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, আমাদের কয়টা স্টুডেন্ট আছে। তো আমরা জানি যে কোনো কিছু ফাইন্ড আউট করার জন্য হচ্ছে কাউন্ট নামে একটা ফাংশন আছে। কি আছে কাউন্ট নামে একটা ফাংশন আছে, ওই কাউন্ট ফাংশনটা ইউজ করা লাগে। কাউন্টের কাজ হচ্ছে কোনো নাম্বার কি করা গণনা করা, আর কাউন্ট এ হচ্ছে কি নাম্বার এবং টেক্সট সবই গণনা করব। আর কাউন্ট কিন্তু টেক্সট গণনা করতে পারবো না। তো আমরা কাউন্ট দেওয়ার পর কি করতে পারি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে রোল নাম্বারগুলো আছে রোল নাম্বারগুলো সিলেক্ট করে দিতে পারি। আর যদি আপনি কাউন্ট এ আনেন তাহলে কি করতে পারেন নামগুলো সিলেক্ট করতে পারেন, নামগুলো সিলেক্ট করলে যতজন আসবো রোলগুলো সিলেক্ট করলে ততজনই আসবো। তো আমরা কি করলাম কাউন্ট দেওয়ার পর কি করলাম এই রোলগুলো সিলেক্ট করলাম, এন্টার দিলাম। তো আমাদের এখানে নাম্বার অফ স্টুডেন্ট মানে 9 জন স্টুডেন্ট কি अवेलेबल আছে। দেন হচ্ছে আমাদের কি বলা আছে টোটাল মার্কস অফ সেকশনের টোটাল মার্ক কত। তো আমরা সবাই আমি হয়তো আপনাদের পড়াইছি যে কোনো কিছু যোগ করার জন্য হচ্ছে বা মোট বের করার জন্য হচ্ছে আমরা কি ইউজ করি সাম ইউজ করি। আর বলা আছে যে নাম্বার অফ সেকশন এ মানে শুধু সেকশন এর টোটাল বের করার জন্য মানে শর্তযুক্ত কি যোগ। আমরা জানি যে কোনো কিছু শর্ত থাকলে আমাদের কি করা লাগে ইফ আনা লাগে, তাই আমরা কি করব সাম ইফ। সাম ইফ দেওয়ার পর হচ্ছে রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে থেকে এই যে মার্কসের রেঞ্জের মধ্যে থেকে এই যে সেকশনের রেঞ্জের মধ্যে থেকে, দেন হচ্ছে কি কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া এই রেঞ্জের মধ্যে কি থাকতে হবে ডাবল কোটেশন এ কেন, কারণ আমরা জানি যে ক্যারেক্টার এক্সেল এর মধ্যে ক্যারেক্টার লিখতে গেলে অবশ্যই কি করা লাগে ডাবল কোটেশন চিহ্ন দেওয়া লাগে। তো আমরা কি করলাম ডাবল কোটেশন দ্বারা এ দিলাম, দেওয়ার পর কি করলাম কমা দিলাম। দেওয়ার পর আমাদের ফাংশনে কি বলতেছে যে সাম রেঞ্জ কোথায় থেকে আমরা যোগ করব
আমরা মূলত এই যে মার্কস আছে মার্কসের ঘর থেকে কি করব যোগ করব দেন কি করলাম এন্টার দিলাম তো এখানে মূলত কি করছে সেকশন এর গুলা যোগ করছে যদি আপনার প্রশ্নে বলা থাকতো সেকশন বি তাহলে আপনি শুধু এর জায়গায় কি করতেন এ কাইটটা কি করে দিতেন বি দিয়ে দিতেন আর কিছুই না আচ্ছা দেন হচ্ছে আমাদের প্রশ্নে কি বলা আছে যে এভারেজ মার্ক অফ মেল স্টুডেন্ট মানে ছেলেদের কি করা লাগবে এভারেজ বের করার জন্য আমরা জানি যে এভারেজ বের করার জন্য এভারেজ ফাংশন ইউজ করা লাগে আর যেহেতু শর্ত দিয়ে দিয়েছে আমাদের শর্ত কি শুধু মেল মানে যাদের জেন্ডার মেল তাদের গুলো আমরা এভারেজ করব তো শর্ত থাকলে আমরা একটু আগে বলছি কি করা লাগবে ইফ আনা লাগবে তো এই ক্ষেত্রে হচ্ছে কি এভারেজ দেন হচ্ছে কি ইফ এভারেজ ইফ এভারেজ ইফ তারপর হচ্ছে সেম আগের মতো রেঞ্জ আচ্ছা রেঞ্জ জেন্ডার গুলো কোথায় আছে জেন্ডার গুলো এইখানে আছে এই রেঞ্জের মধ্যে কমা তারপর বলা আছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া হচ্ছে ডাবল কোটেশন মেল বানান ভুল করা যাবে না মেল ডাবল কোটেশন ক্লোজ কমা তারপর হচ্ছে এভারেজ রেঞ্জ কোথায় থেকে আমরা এভারেজ করব আমরা মূলত এই মার্কস থেকে কি করব এভারেজ করব দেন এন্টার দেওয়ার পর আমাদের কি শুধু মেল স্টুডেন্ট যেগুলো আছে তাদের তাদের কি বের হয়েছে এভারেজ বের হয়েছে তারপর বলা আছে এভারেজ মার্ক অফ ফিমেল স্টুডেন্ট সেম ভাবে আমরা কাজটা করব কি করব এই ক্ষেত্রে লিখব ইকুয়াল এভারেজ এভারেজ ইফ দেন হচ্ছে রেঞ্জ কিসের রেঞ্জ এই জেন্ডারের রেঞ্জ এই রেঞ্জের মধ্যে কমা ডাবল কোটেশন কি থাকা লাগবে ফিমেল থাকা লাগবে ফিমেল ডাবল কোটেশন ক্লোজ কাজ শেষ কি কমা দেন বলা হচ্ছে এভারেজ রেঞ্জ কোথা থেকে এভারেজ করব এই যে মার্কস আছে মার্কস থেকে কি করব এভারেজ করব দেন এন্টার ফিমেলদের কি এভারেজ বের হলো দেন আমরা এই কাজটুকু করলাম এই কাজটুকু করার পর এখন আমাদের কি বলা আছে দেখেন show pass or fail status according to marks minimum passing marks is 33 insert a column if needed আচ্ছা আমাদের কি বলছে আমাদের বলছে পাস অথবা ফেল স্ট্যাটাস দেখাইতে হবে কিসের উপর ডিপেন্ড করে মার্কসের উপর ডিপেন্ড করে এবং সর্বনিম্ন 33 পাইলে কি পাস আর 33 এর নিচে পাইলে কি ফেল তো আমরা এটা জানি তো আমরা হচ্ছে আমরা আরো একটা জিনিস জানি সেটা হচ্ছে আমরা হচ্ছে এটা কি করতে পারি কাজটা হচ্ছে ইফ এর মাধ্যমে করতে পারি আমরা একটু দেখি কি বলছে শো পাস অথবা ফেল স্ট্যাটাস অ্যাকর্ডিং টু মার্কস মিনিমাম পাসিং মার্কস ইজ 33 তো আমরা কাজটা সহজে করতে পারি সেটা হচ্ছে ইফ এর মাধ্যমে আমরা ইফ এর লজিক দিব কি করব ইকুয়াল ইফ এর লজিক কি যে এই মার্কসটা যদি গ্রেটার দেন ইকুয়াল 33 মানে সে যদি 33 অথবা 33 এর চেয়ে বেশি পায় তাহলে কি আমরা সবাই জানি যে কাজ শেষ শর্ত দেওয়া শেষ কমা উত্তর হিসেবে আমরা কি চাই আমরা জানি 33 এর চেয়ে বেশি পাইলে বা সমান পাইলে কি পাস তো আমরা জানি যে ক্যারেক্টার যদি আমরা আনসার বারকে ফাংশনের মধ্যে ইউজ করব তখন আমরা কি করব ডাবল কোটেশন দিয়ে লিখব তো আমরা লিখলাম কি পাস ডাবল কোটেশন ক্লোজ করলাম কমা দিলাম এখন বলা আছে ভ্যালু ফলস যদি মানটা 33 অথবা 33 এর চেয়ে না হয় বেশি না হয় তখনই তো মানটা ফলস আসবে আর আমরা জানি যে ফলস আসলে উত্তর হিসেবে কি চাই আমরা ফেল চাই কারণ মানটা তখনই ফেল আসবে যখন সেই মানটা 33 বা ভ্যালুটা 33 এর চেয়ে নিচে কেউ যদি 33 এর চেয়ে নিচে পায় তখন কি তার আমরা ফেল চাই আর 33 এর চেয়ে নিচে আসলেই কিন্তু সে মানটা ফলস দেখাইবো তো ফলস এর কারণে আমরা কি চাই যদি সে পাস না করে তার মানে কি সে ফেল তো আমরা সরাসরি কি দিয়ে দিলাম ফেল দিয়ে দিলাম আপনি চাইলে ফলস পার্ট দিতে পারেন অথবা আপনি যদি লজিক্যালে কাজ করতে চান যে ইফ মানটা যদি 33 এর চেয়ে নিচে হয় তাহলেও ফেল তাহলে এইভাবেও আপনি কাজ করতে পারেন আর সরাসরি আমার মতো ডাবল কোটেশন দিয়ে ফেল লিখে দিল কি পারেন এখন মনে করেন কেউ যদি 33 এর নিচে পায় যেমন এই যে 25 ফেল করছে 30 ফেল করছে কারণ তারা কি করছে 33 এর নিচে পাইছে তারপরে আমাদের আর কোনো কাজ নাই এটা মূলত একটা এক্সেল আমরা যদি কাজটা তুইলা কাজ করি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে আশা করি তার চেয়ে বেশি সময় লাগবে না এখন বলেন আইটি সাপোর্ট সার্ভিস যারা আছেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা কারো কোনো কিছু প্রশ্ন আছে ভাইয়া ইকুয়েশন গুলা সব একসাথে লিখে দিলে ভালো হয় মানে মনে থাকবে ইকুয়েশন গুলা মনে থাকে না ওই যে কমা ব্র্যাকেট তারপর উপর ইলিক যেটা ওগুলো ভুলে যাই কোনটা বুঝি নাই মানে কোন ইকুয়েশনটা সবগুলাই সবগুলাই যোগ বিয়োগ ছাড়া বাকি সবগুলো এইগুলা যায় এই যে ইফের যেগুলা এগুলো তো আরো বেশি ভুলে যাই ইফের গুলা তো হচ্ছে একবার বুঝলে আশা করি ভুলার কথা না ইফেরটা হচ্ছে শর্তটা বুঝতে হবে ইফের হচ্ছে
তিনটা পার্ট আমরা জানি, একটা হচ্ছে লজিক, একটা হচ্ছে ট্রু, আর একটা হচ্ছে ফলস। লজিকটা হচ্ছে আপনার শর্তটা কি, কন্ডিশনটা, আপনি এই এই কন্ডিশন হলে বা এটার সাথে এটা মিললে, এটা হচ্ছে শর্ত দিলেন যে এই মানটা যদি 33-এর সমান অথবা বেশি হলে, এটা হচ্ছে ট্রু পার্ট, সরি লজিক পার্ট। তারপর হচ্ছে মিললে উত্তর হিসেবে আপনি কি চান, আমরা উত্তর হিসেবে চাই পাস, তো এই পাসটা হচ্ছে ট্রু পার্ট। আর একটা শর্ত হচ্ছে কি, যদি ডাটাটা বা ভ্যালুটা যদি না মিলে, তাহলে আমরা উত্তর হিসেবে কি চাই, তাহলে আমরা উত্তর হিসেবে কি চাই, ফেল চাই, ওইটা হচ্ছে কি ফলস পার্ট। আর এটা হচ্ছে মূলত এক্সেল আপনি দেখে 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 প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে, ফাংশন বা ফর্মুলা মুখস্থ করার বিষয় না। আপনি যত প্র্যাকটিস করবেন অটোমেটিক ভাবে আপনি বুঝে যাবেন। একদিনে বা 2 দিনে এটা আদতে সম্ভব না, একটু প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, আমরা অন্য একটা কিছু দেখি তাহলে। আমরা তো একটা একটা দেখলাম, এটা আমরা অন্য একটা দেখি এখন। এটা তো দেখছি, আচ্ছা এটি আসছে সামনে, আচ্ছা করি তাহলে। এটা কি বলা আছে দেখি, prepare and save the spreadsheet to your credit folder with name, আগের মতোই apply the formula where required, যেখানে আমাদের প্রয়োজন পড়বে সেখানে কি করা লাগবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ক্যালকুলেট আইটেম ওয়াইজ টোটাল, আমাদের কি করতে হবে, আইটেম ওয়াইজ টোটালগুলো বের করতে হবে। আমরা আইটেম ওয়াইজ টোটালগুলো বের করব, সমস্যা নাই। আমরা একটু এক্সেল ফাইলটাতে যাই, এটা কি ক্যাশ মেমো, আচ্ছা এই হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমোর মধ্যে কি আছে, আমাদের এই স্যাম্পলটা দেওয়া আছে। ফার্স্টে আমরা কি করলাম, স্যাম্পল অনুযায়ী কাজটা করে নিলাম। এখন বলা আছে যে আইটেম ওয়াইজ টোটাল বের করতে, তো আমাদের দেওয়া আছে ইউনিট প্রাইস, মানে এই যে একটা খাতার দাম হচ্ছে 100 টাকা, 5টা খাতা কিনছে বা বিক্রি করছে। এখন তার টোটালটা বের করার জন্য আমরা কি করতে পারি, এই যে ইউনিট প্রাইস ইনটু কি করতে পারি, কোয়ান্টিটি, গুণ দিতে পারি। অথবা আমরা ইকুয়াল প্রোডাক্ট নামে একটা ফাংশন আছে, গুণ করার ফাংশন হচ্ছে কি প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট দিয়ে আপনি কি করতে পারেন, এই দুইটা সিলেক্ট করে দিতে পারেন। তাও আপনি করতে পারেন, গুণ দুইভাবেই করা যায়, তো আপনার যেটা খুশি সেটা করবেন। তো কি করলাম আমরা, এই যে ইউনিট দ্বারা ইউনিটের সাথে কোয়ান্টিটি গুণ করে তার টোটাল আইটেম বের করলাম। এখন বলা আছে টোটাল প্রাইস, তো টোটাল প্রাইসটা আমরা জানি যে এই সবগুলোর যোগফল, সেমভাবে কি ইকুয়াল সাম, অথবা সাম করার একটা শর্টকাট ইয়ে আছে, সেটা হচ্ছে কি অল্টা ইকুয়াল। অল্টা ইকুয়াল দিলে কি হবে, অটোমেটিক ভাবে সাম নিয়ে নিবে। অল্টা ইকুয়াল দিলে কি অটোমেটিক ভাবে সাম নিয়ে নিবে। তো আমরা কি করলাম, টোটাল প্রাইসটাও বের করলাম। আচ্ছা তারপর কি বলা আছে দেখেন, তারপর বলা আছে ক্যালকুলেট টোটাল প্রাইস, তা আমরা করছি। লেটস বেট ইজ 5%, ক্যালকুলেট টোটাল বেট। আচ্ছা আমাদের বেট কয় পার্সেন্ট বলা আছে, বেট বলা আছে যে 5%। টোটাল বেট, আচ্ছা একটু আমি দেখি তার একটু প্রশ্নটা। ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্টের কাজটা আমাদের আগে করা লাগবে। ডিসকাউন্ট কি বলা আছে, ডিসকাউন্ট ইজ 5% ইফ পারচেজ ইজ গ্রেটার দেন কি 1000 টাকা, 1000 টাকা, and 7% when purchase is greater than 3000 টাকা। ক্যালকুলেট টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট। আচ্ছা আমাদের কি করা লাগবে, এখানে শর্ত ডিসকাউন্ট হচ্ছে যদি কেউ 1000 টাকার চেয়ে বেশি কি করে পারচেজ বা ক্রয় করে, তাহলে 7% কি তার ডিসকাউন্ট, সরি 5% ডিসকাউন্ট। আর যদি কেউ 3000 বা তার চেয়ে বেশি কি করে পারচেজ বা ক্রয় করে, তাহলে কি তার 7% ডিসকাউন্ট। আমাদের কি করা লাগবে, টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট, টোটাল প্রাইসটা বের করতে হবে আফটার ডিসকাউন্টের, মানে ডিসকাউন্টের পরে। তো আমরা করি আগে ডিসকাউন্ট করি। ডিসকাউন্ট করার জন্য কি ইকুয়াল ইফ, শর্ত যেহেতু দেওয়া আছে অবশ্যই ইফ আনতে হবে। ইফ দেওয়ার পর আমরা দিলাম কি লজিক, কি একটু আগের মতোই লজিক দিলাম যে এই যে টোটাল প্রাইসটা যদি গ্রেটার দেন ইকুয়াল 1000, 1000 বা তার চেয়ে বেশি হলে, আমাদের কি বলছিল যে 1000 বা তার চেয়ে বেশি হলে 5% ডিসকাউন্ট। আচ্ছা আমরা একটু একটা কাজ ভুল করছি, আমরা সবসময় একটা কাজ করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে এক্সেলের মধ্যে বড় ডাটাগুলো আগে, মানে বড় যে লজিকগুলো আছে ওইগুলো আগে দেওয়ার চেষ্টা করব। কিরকম ভাবে আমি দেখাই যে ইফ এই যে টোটাল প্রাইসটা আছে না, টোটাল প্রাইসটা যদি গ্রেটার দেন ইকুয়াল 3000, 3000 মানে বড় মানটা আগে দিলাম, 3000 বা 3000 চেয়ে বেশি হলে, আচ্ছা 3000 বা 3000 চেয়ে বেশি হলে কাজ শেষ কি কমা। উত্তর হিসেবে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট চাই, উত্তর হিসেবে বিলিভ ট্রু, উত্তর হিসেবে চাই যে টোটাল প্রাইস ইনটু কয় পার্সেন্ট, আমাদের 7% বলা ছিল, আমরা কি করলাম 7% দিলাম, কমা দিলাম। সেম ভাবে আমরা কি করলাম, আবার দিলাম ইফ এই যে টোটাল প্রাইস গ্রেটার দেন ইকুয়াল 1000,
1000 বা তার চেয়ে বেশি হলে, কাজ শেষ কি, কমা। আমরা উত্তর হিসেবে কি চাই, আমাদের বলা ছিল 1000 বা তার চেয়ে বেশি হলে 5% ডিসকাউন্ট। তো আমরা কি করলাম, টোটাল প্রাইস ইনটু 5% ডিসকাউন্ট দিলাম, দেন কমা। তারপর হচ্ছে ভ্যালু ফলস, যদি মানটা 3000 এর বেশি না হয়, 1000 এর চেয়ে বেশি না হয়, তাহলে কি চাই, তাহলে আমরা ডিসকাউন্ট চাই না, মানে জিরো চাই। তাই আমরা জিরো দিয়ে কি করলাম, এন্টার দিয়ে দিলাম, দেন আমাদের কি ডিসকাউন্টটা বের হয়েছে। তারপর আছে প্রাইস আফটার ডিসকাউন্ট, মানে কি, এই যে ডিসকাউন্টের পরে আমাদের প্রাইস কত আসছে। তো আমরা জানি এটা হচ্ছে পূর্ববর্তী, মানে ডিসকাউন্টের আগের আগের ভ্যালু, আর এটা হচ্ছে ডিসকাউন্ট। তো আমরা কি করব, এই ক্ষেত্রে এই যে ডিসকাউন্টের আগের থেকে আমরা কি করে দিলাম, ডিসকাউন্টের ভ্যালুটা মাইনাস করে দিলাম। তারপর হচ্ছে কি, আমরা ডিসকাউন্টের পরে যে মানটা বা ডিসকাউন্টের পরে যে ভ্যালুটা আছে, ওই ডিসকাউন্টের পরে ভ্যালুটা পাইলাম। দেন এখন আমাদের কি বলেছে, টোটাল ব্যাট। টোটাল ব্যাট কি বলা ছিল, যে লেটস ব্যাট ইজ 5% ক্যালকুলেট টোটাল ব্যাট। আমাদের কয় পার্সেন্ট ব্যাট করা লাগবে, 5% করা লাগবে। তো 5% ব্যাট হচ্ছে ইকুয়াল, ইজ এ আফটার ডিসকাউন্ট আছে, আফটার ডিসকাউন্ট ইনটু 5%, দেন কি এন্টার। আমরা কি করলাম, টোটাল বের করলাম কিসের উপরে, এই যে প্রাইস আফটার ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্টের উপর কয় পার্সেন্ট বের করলাম, 5% বের করলাম। দেন হচ্ছে নিট প্রাইস। নিট প্রাইস হচ্ছে আমরা জানি যে কোন একটা কোন একটা মালামাল ক্রয় করলে ওই মালামাল থেকে অবশ্যই ডিসকাউন্টটা কি হয়, আমাদের মাইনাস হয়, এবং হচ্ছে বেডগুলো যোগ হয়। তো আমরা যেহেতু এইখানে ডিসকাউন্টের পরবর্তী ভ্যালু পাইছি 1045, তো তার সাথে আমরা কি করে দিব, বেডটা যোগ করে দিব। তার সাথে যদি বেড যোগ করে দিই, তাহলে আমাদের যে নিট প্রাইস আছে, ওই নিট প্রাইসটা কি পেয়ে যাব। আমরা কি করব, নিট প্রাইস পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, এই যে চালান বা ক্যাশ মেমো আছে, ক্যাশ মেমোটা আমরা করতে পারি। এগুলো আহামরি কোনো কঠিন না, 10 মিনিট বা 5 মিনিটের কাজ, কম্পিউটার পড়াশোনার মতো আহামরি কোনো ঝামেলা নেই। আচ্ছা, আমরা অন্য একটা কাজ দেখি। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েস শিট। হ্যাঁ, তো এই ওয়েস শিটটা আমরা কাজটা দেখবো। এই ওয়েস শিটটা মাঝে মধ্যে আবার কম্পিউটার ভার্সন লেভেল 2 তে আসে। আচ্ছা, আমাদের কি বলা আছে দেখেন, হাওয়ারলি রেট 250 টাকা পার হাওয়ার। আচ্ছা, প্রত্যেক ঘন্টা কি 250 টাকা করে কি হবে, কাউন্ট হবে। ওভারটাইম, ইফ এনিওয়ান ওয়ার্কস মোর দেন 8 আওয়ার্স দে উইল গেট ওভারটাইম। ওভারটাইম রেট 500 টাকা পার হাওয়ার। আচ্ছা, আমার বলছে যে কেউ যদি 8 ঘন্টার চেয়ে বেশি কাজ করে, ওইটা কি হিসাবে কাউন্ট হবে, ওভারটাইম হিসাবে কাউন্ট হবে। এবং ওভারটাইম গুলো কি হবে, প্রত্যেক ঘন্টা 500 টাকা করে কাউন্ট হবে। এবং নরমালি যে বাকি 8 ঘন্টা আছে বা 8 ঘন্টার নিচে যত ঘন্টা কাজ করছে, ওইগুলা কি 250 টাকা করে কাউন্ট হবে। তারপর বলেছে অ্যামাউন্ট, ক্যালকুলেট অ্যামাউন্ট ফ্রম ওয়ার্কিং আওয়ার এন্ড ওভারটাইম, মান্থলি ইনকাম, ক্যালকুলেট মান্থলি ইনকাম ফ্রম অ্যামাউন্ট ইনকাম ট্যাক্স। আচ্ছা, এটি আমরা বের করব, সমস্যা নেই, আমরা আগে বের করে নিই। ওয়েস্ট, আচ্ছা, এ হচ্ছে ওয়েস্ট, যেটা আমাদের স্যাম্পল আছিল, স্যাম্পল অনুযায়ী কি করছিলাম, তুলে নিছিলাম। স্যাম্পল অনুযায়ী তুলে নেওয়ার পর এখন আমাদের ফার্স্টে যে শর্ত, সেটা হচ্ছে ওভারটাইম। ওভারটাইম বের করতে হবে। তো এখন আমরা জানি যে বলা ছিল 8 ঘন্টার বেশি কাজ করলে ওইটা হচ্ছে ওভারটাইম। তার মানে এটার থেকে যদি আমরা 8 মাইনাস করে দিই, তাহলে কি হবে, ওভারটাইমটা বের হয়ে যাবে। তো সরাসরি মাইনাস করলে একটু সমস্যা আছে, কারণ হচ্ছে এই যে মনে করেন এটার মধ্যে কি আছে, 6 আছে, 6 এর থেকে 8 মাইনাস করলে কি আসবো, তো হিসাবে -2 আসবো। তো এই -2 আমাদের একটু পরে কাজ করতে গেলে ঝামেলা করব। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইফ দ্বারা কাজটা করতে পারি। ইফ ওয়ার্কিং আওয়ার যদি গ্রেটার দেন 8, মানে এই মানটা যদি কি হয়, 8 অথবা 8, সরি 8 এর চেয়ে বেশি হয়, 8 এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা কি করব, মানে সে ওভারটাইম করলে আমরা আগে কি করতে চাই, ওভারটাইমটা বের করতে চাই। তো ওভারটাইমটা বের করার জন্য আমাদের কি করা লাগবে, এটা থেকে 8 মাইনাস করতে হবে। এটা থেকে 8 মাইনাস করলে কি হবে, ওভারটাইমটা বের হবে। বের করলাম, দেন হচ্ছে কি কমা দিলাম। এখন হচ্ছে ভ্যালু ফলস, যদি এই মানটা 8 এর চেয়ে বেশি না হয়, তাহলে উত্তর হিসেবে কি চাই, মানে 8 এর চেয়ে বেশি না হয়, উত্তর হিসেবে মানটা তো ফলস আসবে। ফলস এর ক্ষেত্রে আমরা কি চাই, 0, মানে সে ওভারটাইম করে নাই। মান তখনই 8 এর চেয়ে বেশি হবে। 8 এর চেয়ে বেশি হওয়ার মানে কি, সে ওভারটাইম করছে। আর 8 এর চেয়ে কম, 8 বা 8 এর চেয়ে কম হওয়ার মানে কি, সে ওভারটাইম করে নাই। ওভারটাইম না করলে কি 0, কারণ হচ্ছে আমরা এখানে কি বের করতেছি, ওভারটাইম বের করতেছি। দেখেন এই যে ডাটাগুলা, সে 8 এর চেয়ে বেশি কাজ করে নাই, তাদের ওভারটাইম কি 0। তো
তো আমরা কি করলাম, এখান থেকে ওভারটাইমটা বের করে নিলাম। ওভারটাইম বের করে নেওয়ার পর এখন হচ্ছে অ্যামাউন্ট, আমাদের কি করতে হবে, অ্যামাউন্ট করতে হবে। আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল যে প্রত্যেক প্রতি ৮ ঘন্টা ০ থেকে ৮ ঘন্টা সে ২৫০ টাকা করে পাইবো, এবং কেউ যদি ওভারটাইম করে থাকে ওই ওভারটাইম গুলো কি ৫০০ টাকা করে পাইবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্টে কি করব, ইকুয়াল ইফ দিব। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে এইখানে যদি কোনো ডাটা শূন্যর চেয়ে বেশি মানে কি ১ ২ ৩ ৪ ৫, তো শূন্যর চেয়ে বেশি থাকা মানে কি এই ওভারটাইমের গড়ের মধ্যে শূন্যর চেয়ে বেশি থাকা মানে সে ওভারটাইম করছে। এই ওভারটাইম গড়ের মধ্যে যদি শূন্যর চেয়ে বেশি ডাটা থাকে তার মানে কি সে ওভারটাইম করছে, আর ডাটা যদি শূন্য বা তার চেয়ে কম হয় তাহলে কি সে ওভারটাইম করে নাই। তো এখন আমরা লজিক দিলাম যে ইকুয়াল ইফ ওভারটাইমের গড়ে যদি গ্রেটার দেন 0, ওভারটাইমের গড়ের যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি শূন্যর চেয়ে বেশি হয় তার মানে কি সে ওভারটাইম করছে। তো লজিক দেওয়া শেষ, কমা দিলাম। ভ্যালিভ ট্রু। উত্তর হিসেবে আমরা কি চাই, উত্তর হিসেবে আমরা চাই যে ওভারটাইম করলে ওই ওভারটাইমগুলো কি হবে, ওই ওভারটাইমগুলো কত টাকা করে পাইবো, সে 500 টাকা করে পাইবো। কেউ যদি ওভারটাইম করে থাকে তাহলে কি সে 500 টাকা করে পাইবো। তো আমরা কি দিলাম যে D3 ইন্টু 500 মানে ওভারটাইম ইন্টু 500 টাকা। আচ্ছা, ভালো কথা, কেউ ওভারটাইম করলে ওভারটাইম 500 টাকা করে পাইছে। এখন কেউ যে ওভারটাইম করছে, সে যে প্রথম যে 8 ঘন্টা কাজ করছে, 8 ঘন্টা না কাজ করে তো আর সে ওভারটাইম করতে পারছে না, ওই 8 ঘন্টা টাকাও তো সে পাইবো। তো ওই 8 ঘন্টা টাকা কিভাবে পাইবো, প্লাস 8 ইন্টু কত 250, বাকি যে 8 ঘন্টার কাজ করছে ওই 8 ঘন্টা কি 250 টাকা করে পাইবো। এটা হচ্ছে তার ওভারটাইমের টাকা, আর এটা হচ্ছে প্রথম যে 8 ঘন্টা কাজ করছে বেসিক যে কর্মঘন্টা, ওই বেসিক কর্মঘন্টার টাকা। এটা হচ্ছে কি দিলাম, ইফ ওভারটাইম যদি শূন্যর চেয়ে বেশি হয় মানে সে যদি ওভারটাইম কইরা থাকে তাহলে সে এইভাবে টাকাগুলো পাইবো। এখন লজিক দেওয়া শেষ, ট্রু পার্ট দেওয়া শেষ, কমা দিলাম। এখন বলা হচ্ছে ভ্যালু ফলস, যদি কেউ ওভারটাইম না করে তাহলে সে কি পাইবো, তাহলে হচ্ছে সে যত ঘন্টা কাজ করছে তত ঘন্টা ইন্টু কত 250, তত ঘন্টা ইন্টু কি 250, দেন এন্টার। এখন দেখেন এখানে কি হয়েছে, প্রথম সে 2 ঘন্টা ওভারটাইম করছে, তো 2 ঘন্টা ওভারটাইম করলে 2 ঘন্টা কত টাকা করে হইব, 500 ইন্টু 2 ঘন্টা হচ্ছে 1000 টাকা, এবং বাকি যে 8 ঘন্টা কাজ করছে ওই 8 ঘন্টা ইন্টু কত টাকা 250 টাকা, 2000 এবং 1000 মিলে 3000 হইছে, এই হচ্ছে আমাদের 3000 টাকা সে ওভারটাইম প্লাস বেসিক কর্মঘন্টার টাকা পাইছে। আর এই ব্যক্তি সে তো ওভারটাইম করে নাই, ওভারটাইম না করার কারণে মানে 8 ঘন্টা কাজ করছে, ওই 8 ঘন্টা 250 টাকা করে কত টাকা হইছে 2000 টাকা হইছে। তো মূলত আমরা এইভাবে কি করলাম, অ্যামাউন্টটা বের করলাম। এখন আমাদের প্রশ্নে কি বলা আছে, মান্থলি ইনকাম বের করার জন্য। আচ্ছা, মান্থলি ইনকাম বের করার জন্য এটা হচ্ছে একটু কনফিউশনাল কাজ হচ্ছে। এখন আমাদের এখানে শর্ত বলা নাই যে মান্থলি মাসে কয় দিনের কাজ, বা এখানে শর্ত বলা নাই যে এটা কি এক দিনের কাজ। আচ্ছা, এক দিনের কাজ হইলে আমরা মান্থলি ইনকামের ক্ষেত্রে কি করতাম, 30 দ্বারা গুণ দিতাম বা 26 দ্বারা গুণ দিতাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এসএসওকে জিজ্ঞেস করে নিব যে এটা আমরা কি আদতে 30 দ্বারা গুণ করব নাকি 26 দ্বারা গুণ করব। যদি এটা এক দিনের কাজ হয়, এটা কি হয়, এক দিনের কাজ হয়, কারণ হচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা এগুলো একদিন বা এক সপ্তাহের কাজ হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে এসএসওকে জিজ্ঞেস করে নিব যে আমরা তাকে কয় দিন ধরে কাজটা করব, কারণ হচ্ছে স্যাম্পল আমাদের কিছু বলা নাই। যদি বলে যে এটা একদিন ধরে কাজ করতাম তাহলে আমরা কি করব, এটা যেহেতু এটা একদিনের কাজ, এটার সাথে আমরা কি করব 30 রে অথবা কি করতে পারি 26 দিনের আমরা কি করতে পারি গুণ করতে পারি, এইভাবে কাজটা করতে পারি। আর নয়তো আমরা কি করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু সে আমাদের দেওয়াই আছে স্যাম্পলে এক সপ্তাহের কাজ বা একদিনের কাজ, আমরা ওইটারে এক মাসের কাজ ধইরা বা এক মাসের ইনকাম ধরে নিতে পারি। এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সরাসরি বসাই দিতে পারি, ইকুয়াল দেওয়ার পরে এই ভ্যালুটা সরাসরি বসে দিতে পারি। তবে এটা হচ্ছে আমরা কি করব, ফার্স্টে এসওসর কে জিজ্ঞেস করে নিব, কারণ হচ্ছে এটা স্যাম্পলের মধ্যে কোনো কিছু বলা নাই। এখন আপনি কাজ করছেন একরকম, এসওসর চাইছে আরেক রকম, তাহলে কিন্তু সমস্যা। তো এই কাজটা এই অংশটুকু করার আগে আমরা কি করব, এসওসর কে জিজ্ঞেস করে নিব। তো আমি আপাতত এটার কি করলাম, অ্যামাউন্ট রে আপাতত 26 দ্বারা গুণ করে নিলাম। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে মানে 26 এটার একদিনের কাজ ধইরা বাকি এটার কি করলাম এক মাসের ইনকাম বের করতে যায় 26 দ্বারা গুণ করলাম। আপনারা এটা করবেন না, করার আগে এসওসকে জিজ্ঞেস করে নেবেন যদি এই ওয়েবসাইটটা কি আপনাদের আসে। আচ্ছা, এখন হচ্ছে ইনকাম ট্যাক্সে আপনাদের কি বলা আছে, ইনকাম ট্যাক্সে আমাদের বলা আছে যে ইফ মান্থলি ইনকাম ইজ কি 12 থেকে 32 হাজার টাকা দেন ট্যাক্স উইল বি ডিটারমাইনিং 10%।
আচ্ছা, আমাদের যদি ইনকাম 12 থেকে কি হয় 32,000 টাকার মধ্যে হয়, তাহলে আমাদের কি হবে, ট্যাক্স হবে 10%। আর বলা আছে যে ইফ মান্থলি ইনকাম ইজ 32 থেকে 50,000 টাকা, দেন ট্যাক্স উইল বি ডিটারমাইনিং কি আমাদের 15%। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে কাজটা করতে হবে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি যদি ইফ দ্বারা কাজটা করি তাহলে হবে না। কারণ হচ্ছে যদি আমাদের এই নিচের শর্তটার মধ্যে বলতো যে ইফ মান্থলি ইনকাম ইজ গ্রেটার দেন ইকুয়াল 32,000, মানে 32,000 সমান অথবা তার চেয়ে বেশি হলে 15%, তাহলে আমরা কি করতাম, সরাসরি ইফ দ্বারা করতাম। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা শর্ত দিয়ে দিচ্ছে যে 32 থেকে 50,000 এর মধ্যে হলে 15%, মানে 32 থেকে 50,000 এর মধ্যে হলে 15%, 50,000 বেশি কোনো কিছু বলা নাই, মানে 50,000 বেশি হলে 0%, অথবা এখানে 12,000 নিচে হলেও কি 0%, কারণ আমাদের কোনো শর্ত বলা নাই, তাই আমরা নিচ থেকে কোনো কাজ করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের কি ফাংশন ইউজ করা লাগবে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইফ এন্ড এর একটা ফাংশন আছে, ইফ এন্ড এর ফাংশন ইউজ করা লাগবে। ইকুয়াল ইফ দিব, কি দিব, ইকুয়াল ইফ, দেন হচ্ছে কি এন্ড। এন্ড মানে এন্ড এর বাংলা হচ্ছে এবং। এবং হচ্ছে আমাদের দুইটা লজিক তিনটা লজিক থাকুক, ওই লজিকগুলো আমাদের কি করতে হবে, সত্য প্রমাণ করতে হবে। যেমন এইখানে আপনার একটা লজিক মিলছে আর একটা লজিক মিললো না। একটা ভ্যালু আছে হচ্ছে মনে করেন 65,000। আচ্ছা, 65,000 কিন্তু 32,000 চেয়ে বেশি, হ্যাঁ, কিন্তু 50,000 ছোট বা সমান না। আপনার একটা লজিক মিলছে, 32,000 বেশি মিলছে, কিন্তু 50,000 নিচে বা সমান হয়েছে না, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার হবে না। এন্ড মানে হচ্ছে কি আপনার সবগুলো লজিক সত্য প্রমাণ করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা দিলাম কি ইফ এন্ড মান্থলি ইনকামটা যদি গ্রেটার দেন ইকুয়াল, কত দিলাম, 32,000, 32,000 সমান অথবা বেশি, কমা দিলাম। তারপর আবার লজিক দিলাম যে লজিক টু, ইফ মান্থলি ইনকামটা যদি লেস দেন ইকুয়াল 50,000, 50 সমান অথবা কি হয়, ছোট হয়। দুইটা লজিক মিলতে হইব, এই মানটা কি হইতে হইব, 32 বা তার চেয়ে বেশি হতে হইব। আর দুই নম্বর লজিকটা কি হইতে হইব, 50 বা তার চেয়ে কম হইতে হইব। দেন হচ্ছে অরের এন্ডের কাজ শেষ, এন্ডের ব্র্যাকেট ক্লোজ, কমা দিলাম। তারপর হচ্ছে বেলিফ ট্রু, দুটো লজিক যদি মিলে, মানটা যদি দুটো লজিককেই সত্য প্রমাণ করে, তখন আমরা উত্তর হিসেবে কি চাই, তখন আমরা উত্তর হিসেবে চাই হচ্ছে কি ওই মান্থলি ইনকামের সাথে কত পার্সেন্ট গুণ, আমাদের প্রশ্নে হচ্ছে 15% বলছিল, ডিসকাউন্ট কত পার্সেন্ট হবে বলছিল, 15%, তো আমরা 15% গুণ করলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা আবার কি করব, আবার ইফ আনবো, ইফ আনার পর আবার এন্ড আনবো, ইফ আনার পর কি করব, আবার এন্ড আনবো। এখন এখন লজিক ছিল যে এই ইনকাম যদি 12 থেকে 32,000 এর মধ্যে হয় তাহলে কয় পার্সেন্ট, 10%। এখন আমরা লজিক দিলাম যে ইফ এন্ড F3, মানে এই যে মান্থলি ইনকামটা যদি গ্রেটার দেন ইকুয়াল 12,000 এর সমান অথবা বেশি হলে, কমা। দেন এখন লজিক টু, মানে দুই নাম্বার লজিক কি, দুই নাম্বার লজিক হচ্ছে সে যদি 32,000 এর নিচে, কারণ এখন কিন্তু ইকুয়াল 32 দিতে পারবো না, এখন আমাদের লজিক দিতে হবে কি 32 এর নিচে, যে F3 কি হতে হবে আমাদের, লেস দেন 32,000, 12,000 সমান বা বেশি, আর 32,000 এর নিচে হলে, 32,000 কি নিচে হলে, দেন এন্ড এর কাজ শেষ, আমরা কি করব, এন্ডের যে ব্র্যাকেট আছে এন্ডের ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব, তারপরে কি করব, কমা দেব। এখন বলা আছে বিলিভ ট্রু, উত্তর হিসেবে আমরা কি চাই, উত্তর হিসেবে চাই যদি এই লজিক দুইটা মিলে তাহলে এই মান্থলি ইনকাম ইনটু কয় পার্সেন্ট, 10% বলা ছিল, আমরা কি করলাম 10% দিলাম, দেন কমা দিলাম। তারপর হচ্ছে বিলিভ ফলস, যদি মানগুলা 32 বা 12 চেয়ে বেশিও না হয় বা 50 এর নিচেও না হয়, 50 এর চেয়ে বেশি হয় বা 12 এর চেয়ে নিচে হয়, তাহলে আমরা উত্তর হিসেবে কি চাই, তো আমরা জানি যেহেতু আমাদের কিছু বলা নাই, তাহলে আমরা উত্তর হিসেবে শূন্য চাই। দেন কি করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে মানটা 78,000, সেই কি 12,000 এর বেশি ঠিক আছে বা 32,000 বেশি ঠিক আছে, কিন্তু সে 50 এর নিচে নাই, তাই কি তার জিরো আসছে। তার দুটোটা লজিক কি সত্য প্রমাণ করতে পারে না, আমাদের একটাই মান আছে যেটা কি 12 থেকে 50 এর মধ্যে, তাই কি তার একটা পার্সেন্টেজ বের হয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ইনকাম ট্যাক্সটা আছে, ইনকাম ট্যাক্সটা বের করতে পারি। এটার মধ্যে একটু ঝামেলার কাজটা হচ্ছে ইনকাম ট্যাক্সের কাজটা কি, পেমেন্টের কথা কি বলছে, পেমেন্ট ক্যালকুলেট পেমেন্ট ফ্রম মান্থলি ইনকাম মাইনাস মান্থলি ইনকাম মাইনাস ইনকাম ট্যাক্স। আমাদের কি করতে হবে, এই যে মান্থলি ইনকাম আছে, মান্থলি ইনকাম থেকে আমাদের কি করতে হবে, ইনকাম ট্যাক্সটা মাইনাস করতে হবে। তো আমরা মান্থলি ইনকাম থেকে কি করে দিলাম, ইনকাম ট্যাক্সটা মাইনাস করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ওয়েবশিটের কাজ, আমাদের আর এই ওয়েবশিটের মধ্যে কোনো কাজ নাই। তো
তো আমরা মোটামুটি হচ্ছে 3টা দেখাইছি। তো 3টার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারেন। তিনটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমাদের আরো 1-2টা মনে হয় বাকি আছে, আমরা শেষ করে ফেলবো। আমাদের ক্লাস টাইম আছে কতক্ষণ? 20 মিনিট। আশা করি 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো। আর সবাই কালকে টাইম মতো ক্লাসে আসবেন, কারণ আমি ঢাকায় আসছি। আচ্ছা, এটা তো আমরা একটু আগে করছি না? এটা করলাম, এটা করিনি। আচ্ছা, আমাদের হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর মধ্যে 2টা জব শিটই বেশি আসে। একটা হচ্ছে যেটা বললাম আর কি একটু আগে যেটা করছি, এটা এই যে এটা আসে, আর হচ্ছে এই যে এক্স ওয়াই জেড টাবুলেশন শিটটা আছে, এটা আসে। তো আমরা কি করব? এটা করব। কি বলেছে আমরা এটা একটু দেখি। ফার্স্টে হচ্ছে কয়েকটা সাবজেক্ট দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? সাবজেক্টের টোটাল মার্ক বের করতে হবে। টোটাল এইখানে শর্ত আছে দেখেন, calculate total only for those student who passed all subject এবং পাস মার্ক সমান সমান 33। আমাদের কি বলেছে? তাদেরই টোটাল মার্ক বের করব যাদের টোটাল মার্ক কি আছে, যারা 33 মানে পাস করছে, সরি, যারা পাস করছে তাদের টোটাল মার্কগুলো আমাদের কি করতে হবে? বের করতে হবে। আর যারা ফেল করছে তাদের টোটাল মার্ক কি বের করার কোনো প্রয়োজন নেই। এবং শর্ত দেওয়া আছে যে সর্বনিম্ন পাসের নাম্বার কত? 33। তো আমরা হচ্ছে এটা ইফ মিনিমাম দ্বারা কাজটা করব, কারণ আমরা জানি যে মিনিমাম হচ্ছে কি সবচাইতে ছোট মান বের করার ফাংশন হচ্ছে কি মিনিমাম। আমরা হচ্ছে এই কাজটা অনেকের হয়তো বা দেখাইছি। আমরা কিভাবে কাজটা করব দেখেন, ইকুয়াল ইফ দিব, ইকুয়াল ইফ, দেন হচ্ছে কি লজিকের জায়গায় মিনিমাম দেব, কি দিব? মিনিমাম, এম আই এন, মিনিমামের কাজ কি ছোট মান বের করা। আচ্ছা, আমরা শর্ত দিলাম যে ইফ মিনিমাম এই 3টা সাবজেক্টের একটা সাবজেক্টে যদি ব্র্যাকেট ক্লোজ লেস দেন 33, 3টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি 33 এর নিচে পায়, ইফ মিনিমামের কাজ কি ছোট মান বের করা। ইফ মিনিমাম 3টা সাবজেক্টের একটা সাবজেক্টে যদি 33 থেকে নিচে পায়, 33 এর কম পায়, দেন কাজ শেষ, কি কমা। তারপর হচ্ছে বিলিভ ট্রু, উত্তর হিসেবে আমরা কি চাই? আচ্ছা, 33 এর নিচে পাইলে মানে কি সে ফেল করছে। আমাদের শর্তের মধ্যে বলা ছিল যে যদি কেউ ফেল করে তাদের টোটাল মার্ক বের হবে না। তো আমরা যেহেতু বলছি যে লজিক দিছি যে কেউ যদি 33 এর নিচে পায় তাহলে কি করব? আমরা ডাবল কোটেশন 2বার দিব, মানে ঘরটা ফাঁকা থাকবে, তার টোটাল মার্ক বের হবে না। আমরা কি দিলাম? ডাবল কোটেশন 2বার দিলাম, মানে ঘরটা ফাঁকা রাখলাম, দেন কমা দিলাম। তারপর হচ্ছে বিলিভ ফলস, যদি কেউ 33 এর নিচে না পায়, মানটা কখন ফলস আসবে? যখন কেউ 33 এর নিচে না পাইবো, মানে 33 এর চেয়ে বেশি পাইবো, বা কেউ যদি পাস করে, সব বিষয়ে পাস করে। আচ্ছা, সব বিষয়ে পাস করলে আমাদের কি করতে হবে? টোটাল মার্ক বের করতে হবে। তো আমরা তাও জানি যে টোটাল মার্ক বের করার জন্য কি ফাংশন ইউজ করা লাগে? সাম ফাংশন ইউজ করা লাগে। সাম দেওয়ার পর আমরা কি করব? এই যে 3টা আছে, 3টা কি করে দিব? সিলেক্ট করে দিব, এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে আমরা কি করব? এইভাবে টান দিয়ে নিচে নামাই দিব। এখন দেখেন, হয়তোবা এখানে 3টার মধ্যে যে কোনো একটা ফেল করছে, হ্যাঁ, সে 23 পাইছে, 23 পাইছে মানে সে ফেল করছে। তো ফেল করার কারণে কি তার ঘরটা ডাবল পজিশন দিছিলাম 2বার, মানে তার ঘরটা কি রাখলাম? ফাঁকা রাখছিলাম। যারা ফেল করছে তাদের কি, যে কেউ যদি একটা বিষয়ে ফেল করে থাকে তাদের ঘরটা কি ফাঁকা রয়ে গেছে, দেন আমরা কি করলাম? ফাঁকা রাখলাম। তারপর আমাদের কি বলা আছে? এভারেজ। এভারেজে কোনো শর্ত দেওয়া আছে কিনা আমরা দেখি। ভাইয়া এটা একটু একটু দেখান তো আরেকবার। হ্যাঁ, আমিও বুঝি না এটা। আরেকবার দেখান ভাইয়া। নাম কি আপনার? আচ্ছা দেখেন, আমাদের শর্ত কি বলা ছিল? শর্ত বলা ছিল যে কেউ যদি ফেল করে তাদের টোটাল মার্ক বের হবে না। এবং শর্ত কি? শর্ত হচ্ছে সর্বনিম্ন পাশের শর্ত হচ্ছে যে 33 হচ্ছে পাইলে সে পাস করবো, বা 33 এর চেয়ে বেশি পাইলে পাস করবো। কিন্তু 33 এর নিচে পাইলে, 33 এর নিচে পাইলে কি হবে? সে ফেল করবে। 33 এর নিচে পাইলে কি ফেল করবে। তো আমরা একটা ফাংশনের নাম জানি, সেটা হচ্ছে মিন, ইকুয়াল মিন। মিন হচ্ছে ছোট মান বের করার, সবচাইতে ছোট মান বের করার ফাংশন হচ্ছে কি মিন। আমরা কি করব? ফার্স্ট হচ্ছে ইকুয়াল ইফ দিব, ইকুয়াল কি করব? ইফ দিব। ইকুয়াল ইফ দেওয়ার পর কি দিব? মিন দিলাম, মানে আমরা ছোট মান বের করব। তাকে কল করছি যে এই 3টা সেলের মধ্যে ব্র্যাকেট ক্লোজ লেস দেন 33, এই ইফ মিনিমাম এই 3টা সেলের দেশের মধ্যে লেস দেন 33 যে কোনো একটা যদি কি হয় 33 এর নিচে পায়, 33 এর কি পায়? নিচে পায়, কাজ শেষ, কি কমা।
এখন বলা আছে বিলিভ ট্রু। আচ্ছা কেউ যদি 33 এর নিচে পায় তাহলে কি সে ফেল করছে। ফেল করলে আমাদের কি বলা ছিল, তার টোটাল মার্ক বের হবে না। তাই আমরা কি দিলাম, ডাবল কোটেশন দুইবার দিলাম, তার কি টোটাল মার্ক বের হবে না, ঘরটা ফাঁকা থাকবে, দেন কমা দিলাম। তারপর বলা আছে বিলিভ ফলস, যদি সে কেউ 33 কোনো সাবজেক্টে 33 এর নিচে না পায়, মানে কি 33 এর চেয়ে বেশি পায়, তাহলে আমরা উত্তর হিসেবে কি চাই, তাহলে আমরা উত্তর হিসেবে চাই হচ্ছে কি সাম, মানে আমরা তিনটা মান কি করতে চাই, যোগ করতে চাই। আমরা কি করতে চাই, তিনটা মান যোগ করতে চাই। তো আমরা কি দিলাম, সাম দিলাম। সাম দেওয়ার পর কি করে দিলাম, তিনটা মান সিলেক্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তিনটা মান কি করে দিলাম, আমরা যোগ করে দিলাম। তো এখন যারা 33 এর যে কোনো একটা সাবজেক্টে 33 এর নিচে পাইছে তাদের কি হয়েছে, ঘরটা ফাঁকা রয়ে গেছে, আর বাকি তাদের কি মানগুলা যোগ হয়েছে। তো এইভাবে হচ্ছে টোটাল মানটা বের করবে। তারপর হচ্ছে আমাদের কি এভারেজ। তো এভারেজ বের করার জন্য হচ্ছে আমরা কি করব, আমাদের এভারেজ প্রশ্নের মধ্যে কোনো কিছু বলা নাই, এভারেজের কথা কোনো কিছু বলা নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো কিছু যেহেতু বলা নাই, সেহেতু আমরা কি করব, আমরা সেম ভাবে কাজ করব যে কেউ যদি, আমরা কি করতে পারি, এইখানে তাকে প্রশ্ন করব যে এইখানে যদি কোনো ঘর ফাঁকা থাকে, এইখানে যদি কোনো ঘর কি থাকে ফাঁকা থাকে, তাহলে ঘরটা ফাঁকাই থেকে যাবো, আদারওয়াইজ কি বের হবে, এভারেজ বের হবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তাকে সেম ভাবে কল করতে পারি যে ইকুয়াল ইফ, ইফ মিনিমাম, ইফ মিনিমাম এই তিনটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্ট যদি লেস দেন 33, কেউ যদি 33 এর নিচে পায়, কাজ শেষ, কমা। উত্তর হিসেবে আমরা কি চাই, ঘরটা ফাঁকা রাখতে চাই, তাই ডাবল কোটেশন দুইবার দিলাম, দেন কমা। তারপর বলা আছে বিলিভ ফলস, যদি তিনটা সাবজেক্টের একটা সাবজেক্ট 33 এর নিচে না পায়, মানে সবাই যদি পাস করে, তাহলে আমরা উত্তর হিসেবে কি চাই, এভারেজ বের করতে চাই। তাদের সাবজেক্টগুলোর কি চাই, এভারেজ বের করতে চাই। তাই আমরা কি করলাম, এভারেজ দিলাম। সেম ভাবে কি করলাম, তিনটা ডাটা সিলেক্ট করলাম, সামনে একটু আগের মতোই এন্টার দিলাম। এখন আমরা কি করলাম, দেখেন যারা পাস করছে তাদের এভারেজ বের করলাম, এখানে কি করলাম, যারা পাস করছে তাদের যোগফল বের করলাম, আর যারা ফেল করছে তাদের ঘরটা কি করলাম, ফাঁকা রাখলাম। যারা ফেল করছে তাদের ঘরটা কি করলাম, ফাঁকা রাখলাম। সেম ভাবে আমরা কি করলাম, টোটাল এবং এভারেজের কাজটা করলাম। এখন হচ্ছে আমাদের জিপিএ বলা আছে, ক্যালকুলেট জিপিএ বেসড অন এভারেজ। কিসের উপর বেস করব, এভারেজের উপর বেস করব, এস পার টেবল, এস পার টেবল ভ্যালু, নিচের যে টেবলের শর্তগুলো আছে সেই শর্তগুলো অনুযায়ী। বলা আছে কি রেঞ্জ অফ এভারেজ, যদি কারো এভারেজের রেঞ্জ 80 থেকে 100 হয়, তাহলে তার জিপিএ কি হবে, জিপিএ হচ্ছে 5 হবে। আর কারো রেঞ্জ যদি 70 থেকে 79 পর্যন্ত হয়, তাহলে 4 হবে। মানে এইভাবে আর কি শর্তগুলা, তো আমরা শর্তগুলা দিব। তো ফার্স্টে হচ্ছে আমাদের কি করতে হবে, এভারেজ বের করতে হবে, এভারেজ থেকে কাজটা করতে হবে। তো আমরা এভারেজ থেকে কাজটা করব যে ইকুয়াল ইফ, ইকুয়াল ইফ, ইকুয়াল ইফ দিলাম, দেওয়ার পর লজিক দিলাম যে এভারেজ যদি গ্রেটার দেন ইকুয়াল 80, কারো এভারেজ যদি 80 বা তার চেয়ে বেশি হয়, তাহলে আমরা উত্তর হিসাবে কি জানি, তাহলে আমরা জানি উত্তর হিসাবে সে কি পাইবো, জিপিএ 5 পাইবো না, তো 5 দিলাম, জিপিএ 5, দেন কমা দিলাম। সেম ভাবে আবার কি করলাম, ইফ দিলাম, দেওয়ার পর লজিক দিলাম যে F4 যদি গ্রেটার দেন ইকুয়াল কি 70, 70 অথবা 70 এর চেয়ে বেশি হলে, গ্রেটার দেন ইকুয়াল 70 বা 70 বা 70 এর চেয়ে বেশি হলে কি হয়, আমরা জানি 4, দেন সেম ভাবে কমা। তারপর কি ইফ F4 সেলেক্টেড যদি গ্রেটার দেন ইকুয়াল কত হয়, 60, 60 অথবা 60 এর চেয়ে বেশি হলে আমরা জানি হচ্ছে কি 3.5। তারপর হচ্ছে কি সেম ভাবে আবারও কমা, তারপর আবার কি করব, ইফ দিব, আবার লজিক দিব যে F4 মানে হচ্ছে এভারেজের গড়টা যদি গ্রেটার দেন ইকুয়াল কত হয় 50, 50 অথবা 50 এর চেয়ে বেশি হলে, কাজ শেষ কি কমা। উত্তর হিসেবে আমরা কি চাই, 3 চাই, তাই আমরা কি দিলাম, 3 দিলাম, দেন কি করলাম, কমা দিলাম। সেম ভাবে আমরা আবার ইফ দিলাম, এখন লজিক দিলাম যে F4 সেলেক্টেডটা যদি গ্রেটার দেন ইকুয়াল কত হয়, আমাদের হচ্ছে 40 হয়, 40 অথবা 40 এর চেয়ে বেশি হলে উত্তর হিসেবে আমরা কি চাই, আমরা চাই হচ্ছে 3 এর পর হচ্ছে 2, 40 অথবা 40 এর চেয়ে বেশি হলে কি 2, সেম ভাবে কমা দিলাম, দেন হচ্ছে ইফ দিলাম। ইফ দেওয়ার পর আমরা লজিক দিলাম যে F4 সেলেক্টেডটা যদি গ্রেটার দেন ইকুয়াল 33, 33 অথবা 33 এর চেয়ে বেশি হয়, 33 অথবা 33 এর চেয়ে বেশি হয় এভারেজ জিপিএটা, সরি এভারেজের সেলটা, তাহলে আমরা উত্তর হিসেবে কি চাই, উত্তর হিসেবে আমরা চাই হচ্ছে 1, দেন হচ্ছে কমা। তারপর বলা আছে যে বিলিভ ফলস, যদি এই লজিকগুলোর মধ্যে একটা লজিক না মেলে, তাহলে আমরা উত্তর হিসেবে কি চাই, তাহলে আমরা উত্তর হিসেবে চাই হচ্ছে কি 0,
কারণ হচ্ছে যদি কেউ যদি ফেল করে, কেউ যদি ফেল করে তার লজিক হিসাবে কি আসবো, তার লজিক হিসাবে তার রেজাল্ট হিসাবে কি আসবো, অবশ্যই 0 আসবো। দেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমরা কি করলাম, আচ্ছা আমরা এখানে 5 আসার তো কথা না অবশ্যই, আমরা একটু দেখি আমাদের ভুল হয়েছে কোথায়। if আচ্ছা আমরা আমাদের একটু ভুল হয়েছে হচ্ছে আমাদের যেহেতু গড়গুলা দুইটা টোটাল এবং এভারেজের গড় দুইটা ফাঁকা রয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে ফাঁকাটা আমাদের আগে কি করতে হবে, বাদ করতে হবে। তো আমরা হচ্ছে যে লজিকগুলো দিয়েছিলাম সেম লজিকই দিব, তবে এই ক্ষেত্রে একটু চেঞ্জ করা লাগবে আর কি। আমাদের কি চেঞ্জ করবো, আমরা ফার্স্টে শর্ত দিব যে ইফ f4 গড়ের মধ্যে সমান সমান যদি ডাবল কোটেশন দুইবার, মানে গড়টা যদি ফাঁকা থাকে কমা, তারপর আবার দিলাম কি ভ্যালু ফলস, ট্রু। ট্রুর মধ্যে আমরা কি দিলাম, ডাবল কোটেশন দুইবার দিলাম। এই গড়টা যদি ফাঁকা থাকে কমা দিয়ে আমরা উত্তর হিসেবে কি চাই, গড়টা ফাঁকাই রাখতে চাই, দেন ফাঁকা দিলাম। তারপর আবার দিলাম ইফ গড়টার মধ্যে যদি মানটা 80 এর চেয়ে বেশি হয় তাহলে কি চাই, 5 চাই। গড়ের মানটা যদি কি হয় 70 এর চেয়ে বেশি হয় তাহলে কি চাই, 4 চাই। মানে বাকির যে লজিকটা আছে লজিকটা দিলাম। তার আগে কি করলাম, লজিক দিলাম যে গড়টার সেলেক্ট ডেস্কটার মধ্যে যদি কি থাকে, সেলেক্ট ডেস্কটার মধ্যে যদি ফাঁকা থাকে তাহলে আমরা রেজাল্ট হিসাবে কি চাই, সেলেক্ট ডেস্কটা ফাঁকা রাখতে চাই। তো দেন কি করলাম, এন্টার দিলাম। তারপর জিপিএ বের করার পর আমাদের বলা আছে মনে হয় র্যাঙ্ক, যে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন। আমাদের কি করতে হবে, টোটাল থেকে র্যাঙ্ক বের করতে হবে। সেম ভাবে যেমন এটার মধ্যে একটু ভুল করছিলাম, তো সেম ভাবে আমাদের কি করতে হবে যে এখানে আমরা আগে লজিক দিব যে এই গড়টা যদি ফাঁকা থাকে তাহলে গড়টা ফাঁকাই থাকবে, আর আদারওয়াইজ কি হবে, তাদের র্যাঙ্ক বের হবে। যে ইকুয়াল ইফ এই টোটালের সেলেক্ট ডেস্কটা সমান সমান ডাবল কোটেশন দুইবার, মানে গড়টা যদি ফাঁকা থাকে কমা, উত্তর হিসেবে কি চাই, আমরা গড়টা ফাঁকাই রাখতে চাই, ডাবল কোটেশন দুইবার দিলাম, দেন কমা। এখন বলা হচ্ছে ভ্যালু ফলস, যদি গড়টা ফাঁকা না থাকে তাহলে কি অন্য কোনো ভ্যালু থাকে তাহলে আমরা উত্তর হিসেবে কি চাই, উত্তর হিসেবে আমরা চাই র্যাঙ্ক করব। আমরা কি করব, র্যাঙ্ক করব। আমরা কি করব, র্যাঙ্ক করব। র্যাঙ্ক করব, তারপর হচ্ছে নাম্বার, কোন নাম্বারটা র্যাঙ্ক করব, আমরা মূলত এই নাম্বারটার কি করব, র্যাঙ্ক করব, কমা দিলাম। দেওয়ার পর হচ্ছে রেফারেন্স, মানে হচ্ছে রেঞ্জ আর কি, কোন রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমরা কি করব, র্যাঙ্ক করব। আমরা অবশ্য সবাই জানি যে র্যাঙ্ক করতে চাইলে অবশ্যই আমাদের কি করা লাগে, এই যে রেফারেন্স আছে, রেফারেন্স দিয়ে কি করা লাগে, ফ্রিজ করা লাগে বা অ্যাবসোলেট করা লাগে। ফাংশনাল কি F4 এর মধ্যে ক্লিক করার পর কি করা লাগে, অ্যাবসোলেট করা লাগে। তো আমরা কি করলাম, অ্যাবসোলেট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা কি করলাম, ড্র্যাগ করে নিচে নামাইলাম। নিচে নামানোর পর দেখেন আমাদের যেহেতু এই ঘরটা ফাঁকা আছে তার কোনো র্যাঙ্ক বের হয়েছে না। এই যে ঘরগুলো ফাঁকা আছে তার কোনো র্যাঙ্ক বের হয়েছে না, বাকিগুলো কি হয়েছে, আমাদের র্যাঙ্ক বের হয়েছে। তো এই ছিল মূলত হচ্ছে আমরা আরো একটা ফাংশনের কাজ করলাম, আরো একটা শীটের কাজ করলাম। আমাদের মনে হয় মার্কশিট করছি, ক্যালকুলেশন শীট করছি, ক্যাশ মেমো করছি, ওয়েস্ট শিটও করছি, আরেকটা হচ্ছে মনে হয় স্যালারি শিট। এটা আশা করি সবাই পারবো, আমার কোন শর্ত মনে হয় নাই। দেখি আমাদের স্যালারি শিটে কি শর্ত আছে, সরি দেরি। আচ্ছা আমি একটু স্যালারিটা ফাংশনটা বের করতেছি, দেখি কোথায় আছে। আচ্ছা এটা মূলত এখানে আছে একটা পিডিএফ এর মধ্যে আর কি কি বলা আছে, বলা আছে যে হাউস রেন্ট বেসিক স্যালারি যদি 50,000 চেয়ে বেশি হয়, 50 অর অ্যাবভ দেন হাউস রেন্ট উইল বি 40%, মানে 50 বা তার চেয়ে বেশি হলে হাউস রেন্ট কত পার্সেন্ট হবে, 40% হবে। আর বেসিক স্যালারি যদি 30 থেকে 49,999, মানে 30 থেকে 50,000 পর্যন্ত হয় তাহলে কি হয়, কি হবে, 50% হবে। আর বেসিক স্যালারি যদি ভ্যালু 30,000, মানে 30,000 নিচে হয় তাহলে হাউস রেন্ট কয় পার্সেন্ট হবে, 55% হবে। এটা একবার সিম্পল, আমি যদি বের করি কাজটা করে দিই 4-5 মিনিট লাগবে, হয়তো ক্লাস টাইমটা আমি একটু দেখে নিই। 6 মিনিট আছে, আশা করি 6 মিনিটে শেষ করে ফেলতে পারবো। আর সবাই কালকে অবশ্যই ক্লাসের মধ্যে উপস্থিত থাকবেন। আচ্ছা তো ফার্স্টে আমরা কি করলাম, স্যাম্পল অনুযায়ী কাজটা তুলে নিলাম, স্যাম্পল অনুযায়ী কি করলাম, কাজটা তুলে নিলাম। এখন আমরা লজিক দিলাম যে ইফ এই যে বেসিক স্যালারি যদি গ্রেটার দেন ইকুয়াল 50,000, বেসিক স্যালারি যদি 50,000 বা তার চেয়ে কি হয়, বেশি হয়,
50,000 বা তার চেয়ে বেশি হয়, কমা। উত্তর হিসেবে আমাদের কি চাই? উত্তর হিসেবে আমরা চাই হচ্ছে যে 40%। বলা আছে যে 50,000 এর চেয়ে বেশি হলে তার কি হবে? হাউস রেন্ট হবে 40%। কোনটার 40%? বেসিক স্যালারি ইনটু 40%। বেসিক স্যালারি ইনটু কি 40%, দেন কমা। তারপর আমরা কি দিলাম? সেম ভাবে আবার ইফ দিলাম, তারপর আবার লজিক দিলাম যে বেসিক স্যালারি যদি গ্রেটার দেন ইকুয়াল 30,000 বা তার চেয়ে বেশি হয়, কি হয়? 30,000 বা তার চেয়ে বেশি হয়। 30,000 অথবা তার চেয়ে বেশি হলো, মানে 30 থেকে কত পর্যন্ত? 49,999। আর 50,000 হলে কিন্তু এই লজিকে নিয়ে নিবে, কারণ হচ্ছে এখানে ইকুয়াল দেওয়া আছে। তো 30 থেকে 49,999 পর্যন্ত হলে কয় পার্সেন্ট? আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে 50%। তো আমরা কি করলাম? এই যে বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট? 50% দিলাম। তো সেম ভাবে বলা আছে যে 30,000 এর নিচে হলে কি বলা আছে দেখেন, ভ্যালু হোয়েন বেসিক ইজ ভ্যালু 30,000, মানে 30,000 এর নিচে হলে কয় পার্সেন্ট হবে? 55%। তো আমরা সরাসরি কি করতে পারি? ফলস পার্টে দিয়ে দিতে পারি। ইফের যে একটা ফলস পার্ট আছে না, ইফের মানটা কখন ফলস আসবে? যখন মানটা 30,000 এর নিচে হবে। কারণ হচ্ছে এখানে প্রথম লজিকে বলছিলাম যে 50 অথবা তার চেয়ে বেশি হলে কয় পার্সেন্ট? 40%। এখন একটা ভ্যালু আছে এই ঘরের মধ্যে আছে 98,000। 98,000 কিন্তু 50 বা তার চেয়ে বেশি, তখন তার কত ভ্যালু আসবো? 40% ভ্যালু আসবো। এখন মান তখনই ফলস আসবো যখন মানটা কি 30,000 এর নিচে আসবো। আর আমাদের বলা আছে যে 30,000 এর নিচে হলে কয় পার্সেন্ট? আমাদের 55%। তো আমরা দিয়ে দিলাম সরাসরি ফলস পার্টে বেসিক স্যালারি ইনটু কয় পার্সেন্ট? 55%। দেন কি করলাম? এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা কি করলাম? এই যে হাউস রেন্ট আছে, হাউস রেন্টটা বের করে নিলাম। আচ্ছা, তারপর আমাদের আছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স কি বলা আছে? মেডিকেল অ্যালাউন্স আছে ফিক্সড 1500 টাকা। সবার কি 1500 টাকা? তো 1500 লিখে কি করলাম আমরা? দেরি সবার 1500 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এডুকেশন। এডুকেশন কি বলা আছে? অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স হচ্ছে 750। সবার কি 750? 750 সবারই আমাদের কি 750 টাকা। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কি বলা আছে? 10% অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি কয় পার্সেন্ট? 10%। এই যে বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট? 10%। এন্টার। প্রভিডেন্ট ফান্ড। তারপর হচ্ছে আমাদের কি গ্রস স্যালারি। গ্রস স্যালারি আমাদের কি বলা আছে? গ্রস স্যালারি বলা হচ্ছে যে ক্যালকুলেট গ্রস স্যালারি এন্ড নেট স্যালারি। আমাদের বের করতে হবে গ্রস স্যালারি মানে কি? মোট বেতন। তো আমরা কি করলাম? ইকুয়াল সাম দিলাম। সাম দেওয়ার পরে এই যে বেসিক স্যালারি থেকে কি করলাম? এডুকেশন পর্যন্ত কি করলাম? যোগ করলাম। কারণ হচ্ছে আমরা জানি প্রভিডেন্ট ফান্ড হচ্ছে গ্রস স্যালারির মধ্যে আসে না। তো বেসিক স্যালারি থেকে কি এডুকেশন পর্যন্ত যোগ করলাম। তো আমরা কি করলাম? গ্রস স্যালারিটা বের করলাম। তো গ্রস স্যালারিটা বের করার পরে এখন আমরা কি করব? নেট স্যালারি বের করব। নেট স্যালারিতে কি কিছু বলা আছে? ক্যালকুলেট গ্রস স্যালারি নেট স্যালারি কিছু বলা নাই। তো আমরা মূলত জানি যে গ্রস স্যালারি থেকে সবসময় নেট স্যালারি বা সরি গ্রস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড অথবা ইনকাম ট্যাক্স থাকলে, আমি আবারও বলি, গ্রস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড অথবা ইনকাম ট্যাক্স থাকলে ওই দুই জিনিস কি হয়? মাইনাস হয়। যেহেতু ইনকাম ট্যাক্স নাই, আমরা কি করলাম? প্রভিডেন্ট ফান্ডে মাইনাস করলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের কি নিট যে স্যালারি আছে, নিট স্যালারি। তারপর আমাদের কি বলা আছে? এসএসওর কাছে সাবমিট করার জন্য বলছে, আর আমরা তো আর সাবমিট করব না কারণ আমাদের এখন তার এসএসও নাই। তো মূলত আমি আপনাদের আজকে 5টা এক্সেল করাইছি এবং সেটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে। আর এই 1 ঘন্টার মধ্যে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 যে যতগুলো এক্সেল আছিল সবগুলা আমরা শেষ করে ফেলছি। তারপর যদি কার কোনো প্রশ্ন থাকে বলতে পারে। কার কোনো প্রশ্ন আছে? কারো যেহেতু কোনো প্রশ্ন নাই, তাহলে সবাই যার যার পড়াশোনা করেন। কালকে সবাই টাইম মতো ক্লাসে আসবেন। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।